নতুন জায়গায় কাঞ্চনপুরে ভেন্যু করা হয়েছে, এর জন্য অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। আমি আশা করব নেতৃবৃন্দদেরকে আপনারা ধৈর্যের সাথে সম্মেলনকে সুসম্পন্ন করে আজকে প্রমাণ করে দেবেন চাঁদপুর ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল অঙ্গ সংগঠন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলর বৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে ইউনিয়ন বিএনপির আগামী দিনের নেতা নির্বাচন করা হয়েছে। গতকাল রবিবার সকালে ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এই দ্বিবার্ষিক কাউন্সিল সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার পরামানিকের সভাপতিত্বে সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাজেদ মোল্লা, খন্দকার মোস্তাফিজুর রহমান তুইন, সিনিয়র সদস্য কে এম আলম টমে, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন সহ আরও অনেকে। 9টি ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই চিন্তা তাদের বাস্তবায়ন হবে না। আমাদের চিন্তা আমরা এই জনগোষ্ঠীর বয়স যে কোনো সময় আনতে পারি, কিন্তু দল কিছু আগামী ভবিষ্যতের জন্য আমাদের বংশ দেওয়ার আপনাদের জন্য আমরা দলকে সঠিক পরিবেশিত করবো। আমি বলতে চাই, এই বাংলাদেশের যেন আর এরকম কোন স্বৈরাচারী শাসকের জন্ম না হয়। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি। আমরা জনগণের ভোট নিয়ে নির্বাচন করে দেশের সরকার গঠন করে এদেশকে আরো উন্নয়ন আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করছে। আমরা তার গণতন্ত্রের দিকে তাকাই, তার নির্দেশনার দিকে তাকাই আজকে আমরা এই সমাবেশে আমরা সবাই যোগ দিয়েছি। আপনারা জানেন যে এখানে একটা স্বচ্ছ ভোটের বিএনপি পরিবারের মধ্যে এটা স্বচ্ছ ভোট তৈরি করে সেই ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশনার তার ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করে আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি কুষ্টিয়া জেলাতে যাতে বিএনপি ঐক্যবদ্ধ থাকে, আমরা ঐক্যবদ্ধ হয়ে দল করতে পারি। কিন্তু 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 যারা এই 17-18 বছর ধরে রাজপথেও থাকি নাই, দলের কর্মকাণ্ড থাকি নাই, মামলাও খাই নাই, রিক্সা নিয়ে নাই, 5 তারিখের পর এসে আমাদেরকে বাহাদুরি করতে। আমরা কিন্তু 10 থেকে এসে বিএনপি করা লোক না, আমি লীগ থেকে এসে কিন্তু বিএনপি করা লোক না, আমরা কিন্তু অন্য দল থেকে এসেও কিন্তু বিএনপি করি। বিএনপি হচ্ছে আমাদের হাত, বিএনপি আমাদের প্রাণ। এই জেলাতে, গোটা জেলাতে একমাত্র কুমারখালী থানার পানিপুরটা সবসময় ভালো পেয়েছি, আমি অ্যাপ্রিসিয়েট সবসময় করেছি। এটা আমার খুব সাধারণ জিরো টলারেন্স, জিরো পাতা। আমার কুমারখালী সবসময় ভালো পাইছি পারফরমেন্স, এটাই বাস্তব সত্যিকতা। আমরা যারা বিএনপির কিছু লোক, যুবদলের কিছু মানুষ, ছাত্র দলের কিছু মানুষ, স্বেচ্ছার কিছু মানুষ, এই দিয়ে কিন্তু আমরা জেলা বিএনপি পরিচালনা করেছি। ছাত্র হলো বিএনপি, বিএনপি হলো ছাত্র, ছাত্র হলো যুবদল। আমি যখন ছাত্র রাজনীতি করেছি তখন বিএনপি কে পরিচালনা করেছি, সেই সময় যুবদলের হাতে যখন দায়িত্ব নিই তখনও বিএনপির নামে যুবদলের জন্য টিকেছিল কুষ্টিয়া জেলায়। আমরা যারা বলতে চাই, আমরা একটা কথায় আওয়াজ তুলে বলতে পারি, যারা এই সম্মেলন নিয়ে ষড়যন্ত্র করেছেন আপনাদের কিন্তু আমরা চিনি। আপনারা ষড়যন্ত্র করেন না, ষড়যন্ত্রে লিপ্ত হন না। আপনারা মনে করছেন যে চাঁদপুর ইউনিয়নে আমরা সম্মেলন করতে পারবো না, তাই বুঝি
আপনার মতো লোক, একজনের মতো লোক, বীর মতো লোক, সির মতো লোক, বীর মতো লোক যদি এই বিএনপির কাছে বিএনপিকে আসেন, বিএনপি কি 1 লোকের দল? বিএনপি কি 500 লোকের দল? আমরা 17 বছর ধরে কষ্ট করার পরও কিন্তু আমেরিকা আমাদেরকে টেনে নিয়ে যেতে পারি নাই। কোন অস্ত্রের ভয় আমরা ভয় দিয়েও কিন্তু আমাদেরকে দমায় রাখতে পারছিল না। তাই যদি আপনারা মনে করেন যে কোনো মূল্যে জেলা বিএনপিকে টলমল করবো, এই বিএনপিকে সারাতে দেবো না, সম্মেলন করতে দেবো না, একটা কথা আপনাদের বলি, নতুন জায়গায় কাঞ্চনপুরে ভেনু করা হয়েছে, এর জন্য অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। আমি আশা করব নেতৃবৃন্দদেরকে আপনারা ধৈর্যের সাথে সম্মেলনকে সুসম্পন্ন করে আজকে প্রমাণ করে দেবেন চাঁদপুর ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল অঙ্গ সংগঠন। প্রিয় নেতৃবৃন্দ, আমি বিশ্বাস করে আপনারা ইতিমধ্যে দেখেছেন পতিত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের থেকে পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশে রয়ে গেছে। সচিবালয় থেকে শুরু করে প্রতিটি প্রশাসনের লোক ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন লোক বিভিন্ন পর্যায়ে বড় বড় চেয়ার দখল করে বসে আছে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অনেকে বিলম্বে এই ফ্যাসিস্ট সরকারের দোষরদেরকে অপসারণ করা হলো, না হলে তারা এখনো ঘরে বসে ষড়যন্ত্র করে কিভাবে বাংলার মস্তককে আবার দখল করা যায় সেই পায়তারাই করছে। কিন্তু আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি কর্মী জীবিত থাকলে সে আশা পূরণ হবে না, হবে না, হবে না। ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে সকলে আসন গ্রহণ করে আজকে সম্মেলন সুসম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি। সকলে স্লোগানের উত্তর দেবেন, জিয়ার শরীরে, জিয়ার শরীরে এক হও লড়াই করো, জিয়ার ভয় নাই, জিয়ার ভয় নাই, জিয়ার ভয় নাই, প্রমাণিকার ভয় নাই, শুধু ভাইয়ের ভয় নাই, চাকরির ভাইয়ের ভয় নাই, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, রূপর ভাইয়ের ভয় নাই, তুইন ভাইয়ের ভয় নাই, তবে ভাইয়ের ভয় নাই। এর নেতৃত্বে আছে, বলার অবস্থি আছে, আছে সেই নেত্রী খালেদা, 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 তারেক, তারেক, আনসার, 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 আনসার। এই সেই ইউনিয়ন, আপনাদের কি মনে আছে? এই 17 বছর এই ইউনিয়নে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল প্রতিটি ফ্যাসিস্ট পতিত সরকার আন্দোলনের সময় আমার সাথে একটি করে বাস সব সময় প্রোগ্রামে গিয়েছে, এবং আমার উপর যতবার আক্রমণ হয়েছে, আমার উপর যতবার আক্রমণ হয়েছে পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, গুন্ডা বাহিনী খুলনা ঢাকাতে এই চাঁদপুর ইউনিয়নের নেতৃবৃন্দ আমাকে ঢাল হিসাবে রক্ষা করেছে। আমি আমার পরিবার এই চাঁদপুর ইউনিয়নবাসী এই বিএনপির নেতৃবৃন্দ ঋণ কোনদিন শোধ দিতে পারবো না। আমি সহ আমার পরিবার কথা দিয়ে গেলাম, আজকে এই চাঁদপুরবাসীর জন্য আমাদের বাড়ির দরজা সারা জীবন খোলা থাকবে।
আপনারা আমার পরিবারের সাথে আছেন তো? তাহলে হাত তুলে একটু দেখান। দুই হাত তুলতে হবে। দুই হাত। আছেন? 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 আলহামদুলিল্লাহ। এই চাঁদপুরের জন্য আমি থেকে গেলাম, আমার বাবা সহ আমার পরিবার থেকে গেল। ইনশাআল্লাহ চাঁদপুরে অতীত প্রমাণ করেছে আমি সামনে থেকে আপনাদের নেতৃত্ব দিয়েছি। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো এই চাঁদপুরের জন্য আমি সামনে থেকে নেতৃত্ব দেব। কারণ আমি মনে করি এই চাঁদপুর ইউনিয়ন আমার ইউনিয়ন। আমি প্রতিটা সময় আমার যুব দলের নেতৃবৃন্দদেরকে বলেছি এই চাঁদপুরবাসীর জন্য আমি থাকলাম। চাঁদপুরকে আমি কখনোই আলাদা করে দেখি নাই। আমার পৌরসভাতে জন্মভূমি, আমি মনে করি চাঁদপুরেও আমার জন্মভূমি। এজন্য আপনারা শত বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে যে প্রমাণ দিলেন, এই প্রমাণ ইতিহাসের পাতায় আমার রাজনৈতিক জীবনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ।